হ্যালো এভরিওয়ান, আমি জেসমিন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, রেডি হয়ে গেছি। এখন বাজে 5:55। অনেক ভোরে উঠেছি, তার মধ্যে রেডি হয়েছি। আজকে যাব, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো, তো আজকে যাব কাটোয়া নার্সিংহোম। তো কাটোয়া নার্সিংহোম যাব, আমার ফুপুর মেয়ে হয়েছে তাই দেখতে যাব। তার জন্য রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। আর তোমরা ভেবো না যে ফুপুর মেয়ে হয়েছে তাহলে তোমার ফুপু বড় হওয়া উচিত না, আমার থেকে অনেক ছোট, তো সম্পর্কে ফুপুই হচ্ছে। তো তাই বললাম ফুপু তো বোন হচ্ছে, তাই আমরা গিয়েছিলাম দেখতে। আর আজকে আমি এই জামাটা পরেছি। আজকে এই জামাটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তো ব্লগটা শুরু করি। আর দাদু রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি রেল স্টেশন যাওয়ার জন্য। আমি যাচ্ছি আর দাদু যাচ্ছে। এই দাদুটারই মেয়ের বাচ্চা হয়েছে, তো কালকে গিয়েছিল, আবার বাড়ি এসেছে। ওই দাদুটার সাথেই আমি যাচ্ছি। তো আমরা রাস্তার মধ্যেই রয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, তারপর রেল স্টেশন কাছে, ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। সাথে কথা বলতে বলতে আমি রেল স্টেশন চলে আসলাম। আর এদিকে দাদু বললো আমি টিকিটটা কেটে আসছি, তুই 3 নম্বরে দাঁড়াগা। আর কাটোয়া সালার থেকে কাটোয়া যাওয়ার ট্রেন 3 নম্বরেই দাঁড়ায়, তার জন্য আমি প্ল্যাটফর্মে উঠে রয়েছি। আমি যাচ্ছি 3 নম্বরে দাঁড়াবো। আর দাদুর কাছ থেকে শুনলাম নাকি আজকে 1 ঘন্টা ট্রেন লেট আছে, তো তার জন্য বসেই থাকতে হবে, কিছু করার নাই। আর এই হচ্ছে আমাদের শখের রেল স্টেশন সালার। আর সালার থেকে আমার কে কে ভিডিও দেখছো কমেন্ট অবশ্যই জানিও, কিন্তু জানাতে ভুলবে না। তোমাদেরকে তো প্রথমেই বললাম ট্রেন 1 ঘন্টা লেট আছে। আর কি করব বুঝে উঠতে পারছি না, আর ভালো লাগছে না, তাই অনেকগুলো রিলস বানিয়ে নিলাম। বসে বসে একটু ভিডিও করে নিলাম। সময়টা তো কাটাতে হবে, তাই না? তো সময়টা তো কাটছেই না, তো কী করবো, ওই জন্য ছোটো ছোটো একটা রিলস বানিয়ে নিলাম। আর আজকে প্রচুর ট্রেনে ভিড় হয়েছে, তোমরা তো বুঝতেই পারছো 1 ঘন্টা ট্রেন লেট ছিল, তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। ভিডিওটা করতে পারিনি ট্রেনের। ফাইনালি কাটোয়া চলে আসলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা যাব ডক্টর পি করণের নার্সিংহোম। ওই নার্সিংহোমে বাচ্চা হয়েছে, আমি আর দাদু নার্সিংহোমেই যাচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তার মধ্যে রয়েছি, আর ফার্স্ট সকালে ট্রেনেই এসেছি, তোমাদেরকে প্রথমেই বললাম। আর এইদিকে দেখো সব বাজার বসিয়েছে, চারিদিক রাস্তা, এই পাশ ওই পাশ সব বাজার বসে আছে। আর দাদু আর আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর এইদিকে দেখো গল্প করতে করতে আমরা নার্সিংহোম চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি দেখতে দেখতে যাচ্ছিলাম যে কোন রুমে আছে কোন রুমে আছে। দাদু বলছে আমার সাথে আয়, তাহলেই বুঝতে পারবি কোথায় আছে। ফাইনালি আমরা বেবির কাছে চলে এসেছি, আর অনেক খুশি অনেক খুশি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক এক্সাইটেড ছিলাম যে কেমন হয়েছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, আর আমাদের বেবিকে আমি কোলে তুলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার কোলের মধ্যেই রয়েছে। আমি ওর সাথে অনেক কথা বলছিলাম, আমি অনেক খুশি, অনেক দেখে, বুঝতেই পারছো। এইদিকে বেবির খিদে পেয়ে গেছে, তাই বেবির নানি বেবিকে নিল, তাই দুধ খাইয়ে দিচ্ছে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো তো পেজটা ফলো করে দিও। বাই, সবাই ভালো থেকো।